सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति শান্তি। তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই ভারতীয় দর্শনের যে বিশেষ কিছু বৈশিষ্ট্য, সেই ভারতীয় দর্শনের বিশেষ বৈশিষ্ট্যগুলিকে আমরা সংক্ষেপে কিছু জেনে নিই। কি কি পরীক্ষায় কেমন ভাবে লিখতে হবে বা কি কি কোশ্চেন লিখতে হবে সেই বিষয়গুলি। দেখো এখানে তোমাদের ইন্টারফেস যেটা রয়েছে সেখানে আমরা প্রথমে বলতে পারি, যেমন ভারতীয় যে দর্শন রয়েছে বা দর্শনের যে চিন্তা রয়েছে, যেমন আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতাকে যেমন প্রভাবিত করে, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের সংস্কৃতি বা সামাজিক ব্যবস্থা, সেই সব কিছুই যে সভ্যতার যে কৃষ্টি, সেগুলি কিন্তু দর্শন চিন্তাকেও সমানভাবেই কিন্তু প্রভাবিত করে। যেমন ভারতীয় সভ্যতায় আমরা দেখেছি, ভারতীয় সভ্যতায় যেটাকে জানি সুজলা সুফলা যে ধরনী, সেটা কিন্তু আমাদের ভারতীয় দর্শনকেও সঠিকভাবেই বা ঠিকভাবেই কিন্তু প্রভাবিত করেছে। সেই আর্য সমাজ থেকে শুরু করো, সেই যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হয়েছে। তোমরা জানো যে দেখো ভারতীয় দর্শনে যেমন বৌদ্ধ দর্শনকে ভারতীয় বলা যায়, কারণ ওরা তো নেপালের বা চীনের ওই দিকটার তিব্বত ওখানে বলা যেতে পারে, কিন্তু তবুও ভারতীয় বলা হচ্ছে কেন? কারণ এখানে বলা হচ্ছে যে ভারতীয় যে দর্শনগুলি রয়েছে, যে মুনি ঋষি দ্বারা প্রণীত, সেই দর্শনগুলিতে যেমন মনোবৃত্তি, যেমন কিছু সাধারণ বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, সেই দর্শনগুলিতে অর্থাৎ বৌদ্ধ দর্শনেও সেই রকমই কিন্তু কিছু ধ্যান ধারণা, সেই রকম কিছু তোমাদের কি বলবো যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম ব্যাপারটা যে ভারতীয় যে দর্শন চিন্তা, সেই দর্শন চিন্তায় কিছু ঐক্য কিন্তু রয়েছে। সেই ঐক্যগুলি কোথা থেকে তৈরি হয়েছে? ঐক্যগুলি তৈরি হয়েছে কিন্তু বিশেষ কিছু যে বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। সেই বৈশিষ্ট্যগুলিকে কিন্তু আমরা দেখতে চলেছি। তাই দেখো এখানে বিভিন্ন শাখা রয়েছে ভারতীয় দর্শনের, কিন্তু তবু তাদের মধ্যে কিছু চিন্তা ভাবনার কিছু কিন্তু লক্ষণ আমরা দেখতে পাই, সাধারণ লক্ষণ। তা সেই দর্শনকে প্রভাবিত কিভাবে হয়? সমাজ দ্বারা প্রভাবিত হয়, এবং দর্শনে কিন্তু সেই সমাজ দ্বারা প্রভাবিত হয়। দর্শন যেমন সমাজকে প্রভাবিত করে, ঠিক সেই সমাজ বা সেই সভ্যতা দর্শনে কিন্তু তার দ্বারা কিছু না কিছু প্রভাবিত হয়। তবে এখানে বলতে গিয়ে আমরা বলতে পারি আমাদের যে 9টা দর্শনকে আমরা এখানে দেখি, যেমন 3টি তোমার নাস্তিক দর্শন এবং 6টি আমাদের আস্তিক দর্শন, সেখানে 9টি দর্শনের মধ্যে কিন্তু শুধু চারবাক ছাড়া, আমি দেখো এখানে লিখেই দিয়েছি, শুধু চারবাক ছাড়া আর বাদ বাকি দর্শনের যে সম্প্রদায়গুলি রয়েছে, প্রত্যেকটা স্কুলের ঠিক যে বৈশিষ্ট্য প্রায় সেম। কিন্তু দেখো এখানে তত্ত্বের ব্যবহারের কথা বলা আছে, যে তত্ত্ব এটা প্রথম বৈশিষ্ট্য কিন্তু, হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য যে তত্ত্ব তার ব্যবহার, থিওরি অ্যান্ড দ্য প্র্যাকটিস। তাহলে দেখো সকল ভারতীয় তত্ত্ব কি করেছে? বিশেষত সেই তত্ত্বকে তার প্রয়োগের উপরে গুরুত্ব দিয়েছে। প্রয়োগ বলতে যে এই তত্ত্ব জেনে আমার কি লাভ, অর্থাৎ এতে আমার লাভটা কি? ভারতীয় দর্শনের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ করা। শুধু চারবাক দেখে, চারবাক হচ্ছে জড়বাদী, যারা ধরেই নিয়েছেন এই জগতের বাইরে আর কিছু নেই, অর্থাৎ পরজন্ম ইত্যাদি ইত্যাদি কিছু নেই। কিন্তু যে বৌদ্ধ জৈন রয়েছে, তারা কিন্তু পুনর্জন্মের কথা বলছেন, ভবচক্রের কথা বলছেন, পুদ্গল যে সৃষ্ট এই বিষয়কে বলছেন। তো সেখানে দেখো শুধু চারবাক ছাড়া তাদের সবকিছু বিষয়কে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যে তারা কি করছেন? মোক্ষ লাভ। আমি তত্ত্বকে যদি জানতে পারি, তাহলে আমার কি হবে? অজ্ঞানতা দূর হবে, এবং অজ্ঞানতা দূরীভূত হলে আমি কি হবে? আমার সেই পরম জ্ঞান হবে, এবং পরম জ্ঞান হলে আমার কি হবে? মোক্ষ লাভ। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে তত্ত্ব শুধু জানার জন্যই জানা নয়,
আমাদের কি করতে হবে, আমাদের সেই তত্ত্বকে জীবনে কতটা প্রায়োগিক অর্থাৎ কতটা উপকারী সেই বিষয়কেও আমাদের জানতে হবে। তাহলে ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি? ভারতীয় দর্শনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন মানে তত্ত্ব চর্চা নয়। তবে দেখো, সবগুলি দর্শন তাদের ভিন্ন ভিন্ন তত্ত্বের কথা বলেছেন, যেমন ন্যায় দর্শন 16টি পদার্থের কথা বলছেন, আবার মানে ভ্যারাইটিস যে তত্ত্বের কথা বলছেন। বৌদ্ধ দর্শন 4টি আর্য সত্যের কথা বলছেন, যে এই 4টি আর্য সত্যের জ্ঞান হলে আমাদের অজ্ঞানতা দূরীভূত হবে এবং মোক্ষ লাভ সম্ভব। তো এক্ষেত্রে দেখো যে তত্ত্বের সঙ্গে এখানে বলা হয়েছে তত্ত্বের চর্চা, জ্ঞান চর্চার সঙ্গে জীবন চর্চার কোনো যোগ নেই। যে তত্ত্ব চর্চার বলছে, যে তত্ত্ব চর্চার সঙ্গে জীবন চর্চার কোনো যোগ নেই, সেই তত্ত্ব চর্চা আসলে নিষ্ফল, সেই তত্ত্ব চর্চা আসলে অসার। আর এখানে কিন্তু ভারতীয় দর্শনের সঙ্গে মানে আমাদের ওয়েস্টার্ন মানে পাশ্চাত্যের যে দর্শন রয়েছে তার সঙ্গে কিন্তু মতভেদ রয়েছে। কেন? মানে আসলে এখানেই বৈষম্য। দেখো, বৈষম্য বলতে এখানেই ভাগটা তৈরি হয়, কারণ তারা শুধু সত্যকে জানতে চায়। তাদের কাছে জীবনে কতটা উপলব্ধি হবে, জীবনের কতটা প্রয়োজন হবে, প্রায়োগিক হবে কিনা, তার উপরে তাদের কোনো বিষয়বস্তু নয়। তাদের শুধুই দরকার সেই তত্ত্ব জ্ঞানকে দরকার। কিন্তু ভারতীয় দর্শন কি দরকার? শুধু তত্ত্ব জ্ঞান নয়, সেই তত্ত্বর দ্বারা আমাদের কি লাভ হবে বা আমার জীবনের কি উন্নীত হবে। তাহলে তত্ত্ব তখনই সার্থক হবে যখন সেটা সত্য, শিব এবং সুন্দর। অর্থাৎ এই যে ভারতীয় দর্শনের যে অভীষ্ট অর্থাৎ তত্ত্ব জ্ঞানের দ্বারা আমাদের এই নিষ্ফল না হয়ে সত্য, শিব ও সুন্দরের যে এক ধারণা আমাদের উৎপন্ন হবে, এইটাই। তাহলে পাশ্চাত্যের দার্শনিকদের যদি আমরা জ্ঞানী বলি যে তারা নলেজেবল পারসন, তাহলে ভারতীয় এদেরকে এই জন্যই ভারতীয় দার্শনিকদের ঋষি বোধহয় বলা হয়েছে। এখানে দেখো পরিষ্কার সত্য দ্রষ্টা ঋষি। ভারত যদি পাশ্চাত্যের দার্শনিককে বা পাশ্চাত্যের যারা দর্শন নিয়ে চর্চা করেন তাদেরকে যদি আমরা জ্ঞানী বলি, তাহলে ভারতীয় দর্শনের দার্শনিকদের আমরা কি বলতে পারি? ঋষি বলতে পারি। ঋষি শুধু ঋষি নয়, সত্য দ্রষ্টা ঋষি। ঠিক আছে, তো চলো পরেরটা দেখি। আধ্যাত্মিক যে অতৃপ্ত বোধ বা দুঃখ বোধ থেকেই আমাদের নাকি ভারতীয় দর্শন। তো বলা যাচ্ছে যে আধ্যাত্মিক যে অতৃপ্তিবোধ বা দুঃখ বোধ থেকেই নাকি আমাদের ভারতীয় দর্শনের যে আউটলুকটা। তো এটাও নাকি একটা বৈশিষ্ট্য। সব অ্যাকচুয়ালি চারবাকবাদে সব দর্শনেই দুঃখের কথা কম বেশি বলা হয়েছে। তারা এরকম উপলব্ধি করেছেন হয়তো দর্শন চর্চার সময় সমাজ যেহেতু কি হয়েছে তার দ্বারা দর্শন চিন্তা সমাজের উপরেও কিছুটা নির্ভরশীল হয়েছে। তার সমাজে কি ঘটছে, সমাজে কেন ঘটছে, সেগুলি দর্শন চিন্তার দ্বারাই কিন্তু প্রতিফলিত হবে। তা সেই সময় যেমন আমরা বৌদ্ধ দর্শনেই সব থেকে বেশি দেখতে পাই বিষয়কে, সব দর্শনেই কিন্তু কম বেশি দুঃখের কথা বলা হয়েছে। জরা দুঃখ, জন্ম দুঃখ, মৃত্যু ইত্যাদি প্রচুর কিছু বলা হয়েছে। তো সেই সময় হয়তো সেই সত্য দ্রষ্টা ঋষিরা বা সেই দার্শনিকরা, ভারতীয় দার্শনিকরা হয়তো সেই সময় তারা দেখেছেন সমাজে জর্জরতা, ব্যাধি, রোগাক্রান্ত মানুষ মারা যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেই উদ্বেগতার মাধ্যমে তারা হয়তো জানতে চেয়েছেন এই দুঃখের কারণ কি, বা দুঃখ থেকে কিভাবে মুক্তি সম্ভব, বা দুঃখকে কিভাবে নাশ করা যেতে পারে। তাহলে এটা দেখো আমার আধ্যাত্মিক বোধকে জাগরিত করে। অর্থাৎ সেলফ, আমি মনের থেকে দুঃখী বা মনের অসুখ হয়েছে, তার মানে কোথায় হয়েছে? তোমার কিন্তু আধ্যাত্মিক অর্থাৎ তোমার আত্মা, অর্থাৎ আমি কে, হু অ্যাম আই, আমি সেই আত্মা। তাহলে দেখো ভারতীয় যে অস্থিরতা, জীবন দুঃখময়, সেই থেকেই কিন্তু শুরু হয়েছে। যেমন আমরা দেখি যে দেখো জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, জরা দুঃখ, মানুষ জরা ব্যাধি মৃত্যুতে নাক পাশ থেকে মুক্ত হতে পারেননি। সেই কারণে তার যে আস্বাদ গ্রহণ করা, চির আনন্দের যে স্বাদকে গ্রহণ করা, এমনও কিন্তু মানুষ পায়নি। আর এই অতৃপ্তি বোধ থেকেই ঋষিরা কি করেছেন, দর্শন চিন্তা কিন্তু এখানে প্রভাবিত হয়ে তার দ্বারা কিন্তু দর্শন কিছুটা সৃষ্ট হয়েছে।
যেমন ভারতীয় দর্শনে আমরা দেখি, বৌদ্ধ দর্শন তিনি বলছেন সর্বম দুঃখম, তার মানে সবকিছুই দুঃখময়। সুখও সেই দুঃখের নিবৃত্তি একটা মাত্র, কিছু ক্ষণের সময় থাকবে, অনাবিল সুখ বলে কিছু নেই। যেমন পাশ্চাত্যের দার্শনিকরা তো সরাসরি ভারতীয় দর্শনকে দুঃখবাদী রূপে কি করেছেন, আমি তোমাদের এর উপরে কিন্তু একটা ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা দরকার হলে দেখে নিতে পারো, যে ভারতীয় দর্শন নাকি দুঃখবাদী দর্শন। পাশ্চাত্যের শোপেনহাওয়ার বা অনেক সুনৈরাশ্যবাদী দার্শনিকরা বলছেন। তো এখানে একটু বলতে হচ্ছে যে আসলে এই জন্ম দুঃখ, জরা দুঃখ, মৃত্যু দুঃখ এগুলি আসলে কোনো ব্যাপার না। মানুষ এই যে যে দুঃখের কারণে যেটুক সুখ বা যে আস্বাদন করার কথা সেটা পাচ্ছে না, এবং তার থেকে কিন্তু ঋষিদের যে বোঝার ধারণা যে কেন এই দুঃখ, আমরা ধীরে ধীরে কিন্তু ওটাই কিন্তু আমরা পুরো আলোচনা করে দিচ্ছি যে আসলে ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা সম্ভব নয়। তাহলে এইরকম অতৃপ্তি বোধ থেকে ভারতীয় দার্শনিকদের চিন্তার উন্মেষ ঘটেছে বা ভারতীয় দার্শনিকরা উন্মেষ ঘটিয়েছেন। তাহলে তারা কি বলবেন যে অনাবিল সুখ বলে কিছু নেই, আসলে সুখ দুঃখেই জর্জরিত। তাহলে এই সুখকে ভোগ করতে গেলে তাহলে আমাদের দুঃখকে কি করতে হবে, জানতে হবে, তাহলে দুঃখকে উন্মোচন করতে হবে। চলো এগিয়ে যাই। যে সর্বকালীন যে নৈতিক নিয়মে বিশ্বাস, যে তোমরা দেখো, তাহলে এইবার দেখো যে ভারতীয় দর্শন শুধু চারবাক ছাড়া এরা সবাই কি করেছেন, এক ধরনের নৈতিক নিয়মে কিন্তু এরা বিশ্বাস করেছেন। একদিকে চারবাক জড়বাদ আর একদিকে আধ্যাত্মবাদ। জড়বাদ অনুসারে আমরা কি জানি, জড়বাদ অনুসারে হচ্ছে জড় এই জগতের আলটিমেট রিয়ালিটি, কিন্তু আধ্যাত্মবাদ অনুসারে আমাদের চেতনাই কিন্তু আলটিমেট রিয়ালিটি। তাহলে যার উৎপত্তি আছে, বিনাশ আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট, কিন্তু শাশ্বত সনাতন যে চেতনা, কনসাসনেস, এটা যে এরা কি করেছেন, এই শাশ্বত নিয়মে যারা বিশ্বাসী তারা বলছেন এই জগৎ একটা নিয়মের অধীনে রয়েছে, এবং সেটা ঋগ্বেদে কিন্তু তাকে কি বলা হয়েছে, ঋত বলা হয়েছে। এটা মোটামুটি কম বেশি ভারতীয় দার্শনিকদের মধ্যে সকল প্রকার দর্শনই কিছু একটা নিয়মকে তারা স্বীকার করেছেন, যে এই জগতের একটা শাশ্বত নিয়ম আছে, আর যে নিয়ম এই জগতের অন্তর্বর্তী, অতিবর্তী নয়, এটি নিয়ম অমোঘ, অর্থাৎ এই ঘটনা ঘটবেই। অর্থাৎ আমরা এই জগতের অন্তর্বর্তী কোনো একটা বিষয়ের বিষয়ে আমরা কি রয়েছে, এই জগৎ এটা কি হচ্ছে, সার্কেলাইজেশন হচ্ছে, এবং সেটাকে তারা কি বলছেন, সেটাকে তারা বলছেন ঋত বলছেন। এবং এই নিয়ম জাগতিক নয়, নৈতিক বটে। জাগতিক শুধু জাগতিকই বলা যায় না, একে নৈতিকও বলতে হয়। তাহলে তাকে তারা বলছেন ঋত বলছেন। তাহলে এখানে দেখো যে ঋগ্বেদে এই বিষয়কে বলা হয়েছে, কি বলা হয়েছে ঋগ্বেদে, আমরা এই বিষয়কে বলছি ঋত বলছি। ঋতর দ্বারাই মানুষ সৎকর্মের শুভ ফল এবং অসৎকর্মের কি অশুভ ফল কিন্তু লাভ করে। আর এই যে যে ঋত, যে ঋগ্বেদে ঋত বলা হয়েছে, সেটা কি দেখো মীমাংসা দর্শনে অপূর্ব বলা হয়েছে, ন্যায় দর্শনে তাকে অদৃষ্ট বলা হয়েছে। এগুলি রীতেরই নামান্তর। আসলে এগুলিকে কি বলা হয়েছে, সাধারণভাবে এগুলিকে আমরা কি বলতে পারি, এগুলিকে আমরা বলি ল অফ কর্ম, অর্থাৎ কর্মনীতি। এগুলিকে আমরা কর্মনীতি বলতে পারি। তাহলে এটাও কিন্তু ভারতীয় দর্শনের একটা বৈশিষ্ট্য বলা যায়। এবার দেখো কর্মবাদ জন্মান্তরবাদে বিশ্বাসী। আচ্ছা, যারা দেখো জন্মান্তর কর্মান্তর মানছেন, তারা কিন্তু নৈতিক নিয়মকেও মানছেন, যে ল অফ কর্মকে। অর্থাৎ তারা বলছেন এই জগতের যে কর্মবাদ বা এই কর্মবাদের প্রতি বিশ্বাস দেখা দিয়েই কিন্তু আসলে জন্মান্তরবাদের উৎপত্তি হয়েছে। তার মানে কর্ম, আমি এখন যা কর্ম করছি সেটা কিন্তু পূর্ব জন্মকে যদি আমি স্বীকার না করি, ল অফ কর্মকে স্বীকার করলে দেখো জন্মান্তরবাদ অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে আমি যা ফল ভোগ করছি বা যে কর্ম করছি, এখানে ফল ভোগ করছি, সেটা আমার পূর্ব জন্মের কৃতকর্মের ফল। তাহলে আমার পরের জন্ম আমি তখনই হবে যদি এখানে আমি কাজ করি, সে যা কাজ করব তার ফল ভোগ যদি এখানে না করতে পারি, তাহলে আমি পরে গিয়ে ফল ভোগ করব। এই কর্মবাদ কি আসলে দেখো
কর্মবাদ প্রতিটি ফলদায়ক এবং কর্মকর্তা ফলভোগের কর্তা অভিন্ন ব্যক্তি। তাহলে দেখো কর্মই ফলদায়ক এবং কর্মকর্তা এবং ফল ভোগের যে কর্তা তিনি কিন্তু আলাদা ব্যক্তি হবেন না, তিনি একই ব্যক্তি হবেন। এবং দেখো কর্মের দ্বারা এমন এক অদৃশ্য শক্তি উৎপন্ন হয় যা ভবিষ্যতে ফল প্রদান করে। তাহলে যেমন কর্ম তেমন ফল। এবার অনেকেই বলতে পারেন অনেক ফল তৎক্ষণাৎ ঘটে না। অনেকে বলেন এই জগতে যারা চুরি করছেন তারা সুখে রয়েছেন, শান্তিতে রয়েছেন, যারা প্রতারণা করছেন তারা সুখে রয়েছেন, শান্তিতে রয়েছেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই থাকবে। তার ফল কিন্তু এই জগতেই, এই জন্মেই কিন্তু ফল ভোগ করতে হবে। এবার বলছে যে ওরা তো ভালো রয়েছে। আসলে যদি এখানে বলা হয়েছে যদি এই জন্মে যদি ফল ভোগ না করে তাহলে তার কিন্তু কি করতে হবে, পরের জন্মে কিন্তু ফল ভোগ কিন্তু করতে তাকে হবে, তাকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এই যে দেখো জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকাতে তোমার কিন্তু মোক্ষ লাভ কিন্তু সম্ভব হচ্ছে না। তাহলে আমার মোক্ষ লাভের জন্য দরকার নৈতিক নিয়ম, নৈতিক নিয়মের জন্য দরকার নৈতিক কর্ম। তার মানে আমার কোন কর্ম করা উচিত, কোন কর্ম করা উচিত নয়, তাহলে এটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে দেখো ভারতীয় দার্শনিকগণের পরিধি জন্মান্তরবাদ স্বীকার করেন, কর্মফল জন্মে এবার কর্মফলের জীবনে ভোগ করতে হবে এগুলিও স্বীকার করেন। তাহলে ভারতীয় দর্শনের প্রত্যেকটা সম্প্রদায়ই কিন্তু ভারতীয় দর্শনে কি স্বীকার করছেন, এই কর্মবাদ, শাশ্বত জন্মান্তরবাদ এগুলি কিন্তু বিশ্বাস করছেন। তাহলে আমাদের কেমন কর্ম করা দরকার? আমাদের কর্ম করা দরকার যেমন গীতায় যেমন বলেছে নিষ্কাম কর্ম। আমাদের দুই রকমের কর্ম, একটা সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। তাহলে নিষ্কাম কর্মের জন্য কিন্তু সেটা ওটা আর ফলের প্রতি আশা থাকে না, তাতে আমাদের কি হয় না, আমাদের কোনো সমস্যা সেই হিসেবে নেই। কিন্তু সকাম কর্মে কি হয়, আমার আশা আকাঙ্ক্ষা রয়ে গেছে। তাহলে আমাদের দরকার কি, নিষ্কাম কর্মের। তাহলে দেখো সকাম কর্ম কি, সকাম কর্ম আসলে যে নিষ্কাম কর্ম কি, নিষ্কাম কর্মের ক্ষেত্রে কোনো ফল প্রসব হয় না, কারণ সেখানে ফলের কোনো আশাই নেই। কিন্তু সকাম, এই যে কর্মনীতি বা জন্মান্তরবাদ বা কর্মবাদ এগুলি সব কিন্তু আমাদের সকাম কর্মের উপরেই নির্ভরশীল, সকাম কর্মের উপরেই এগুলি লাগু হয়, কারণ তার জন্য কোনো ফল উৎপন্ন হয়। কিন্তু নিষ্কাম কর্মে কিন্তু কোনো ফল উৎপন্ন যেহেতু হয় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মবাদ বা জন্মান্তরবাদ এগুলিও কিন্তু তাতে লাগু হয় না। তো চলো আমরা এগিয়ে যাই, আমাদের সামনে আরো দেখি যে সামনে কি রয়েছে, বেদের প্রভাব। তাহলে ভারতীয় দর্শনে প্রত্যেকটা দর্শনই বেদের কিন্তু কম বেশি প্রভাব কিন্তু আমরা দেখি। কারণ আমরা জানি, যখন আমি তোমাদের এই জন্য ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ একটা টপিক করিয়েছি, তোমরা সেটাকেও দেখে নিতে পারো। তো দেখো সেখানে কি হয়েছে যে ভারতীয় দর্শনকে বিশেষত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বৈদিক দর্শন, একটা অবৈদিক দর্শন, অর্থাৎ একটা আস্তিক দর্শন, একটা নাস্তিক দর্শন। তার মানে বেদের উপরে স্বীকার করা আর বেদকে সমালোচনা করা, তার মানে দুটোই তো বেদের উপরেই নির্ভরশীল। সেই হিসেবে দেখো কম বেশি কেউ বেদকে সমালোচনা করে এসছেন, তাদের একটা দর্শন, আর কেউ বেদকে সমালোচনা না করে বেদের উপর প্রতিষ্ঠিত, সেখানেও আমরা দেখছি বেদ দুই ভাগে বিভক্ত করা হয়েছে বেদের দর্শনকে, কেউ বেদ স্বতন্ত্র, কেউ বেদ অনুগত। তাহলে এক্ষেত্রে দেখো বেদের উপর যে বেদের যে প্রত্যক্ষদর্শী বা বেদ পরোক্ষদর্শী ভাবে কিন্তু বেদকে দর্শনে স্বীকার করা হয়েছে। তাহলে বেদের সমালোচনা ছাড়াও কিন্তু বেদের দর্শন গড়ে ওঠেনি, তার সমালোচনা করেও গড়ে উঠেছে, আবার বেদকে স্বীকার করেও গড়ে উঠেছে। তাহলে বেদ কিন্তু সেই হিসেবে বেদ কিন্তু খুবই অপরিসীম, তার কিন্তু গুরুত্ব রয়েছে এই দর্শনের জন্য। তাহলে এই বিষয়ের উপরে তোমরা আমি ভিডিও দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেটাকে দেখে নিও। আর যদি ভালো লেগে থাকে তোমাদের, এখনো যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, বিশেষত লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সদস্য হয়ে যাও আমাদের পরিবারের। এটা সত্যি একটা মজার ব্যাপার বা খুশির ব্যাপার এটা, যে তোমরা আমাদের ফ্যামিলির পরিবারের সদস্য হচ্ছ। তো চলো এগিয়ে যাই আরো। অবিদ্যা হলো বন্ধন এবং অবিদ্যা হলো বন্ধনের মূল কারণ, দ্য ইগনোরেন্স। এই যে অবিদ্যা কি, অবিদ্যা হচ্ছে তাই যে তত্ত্ব সম্পর্কে সেই জ্ঞান না থাকা, এটি তো অবিদ্যা। ভারতীয় সকল দর্শনেই প্রায় অবিদ্যার কথা কিন্তু বলা হয়েছে। অবিদ্যাই কি, অবিদ্যা আমাদের বন্ধনের বা দুঃখ কষ্টের মূল কারণ।
যেমন বেদান্তে অবিদ্যাকে অধ্যাস বলা হয়েছে, মায়া, যার দ্বারা অবিদ্যা অর্থাৎ আমাদের সেই লাইট পর্যন্ত পৌঁছে দেওয়া। অর্থাৎ জ্ঞান যদি লাইট হয়, আমাদের সামনে কি একটা বেড়া দিয়ে দেওয়া, এরকম মায়া জাল দিয়ে দেওয়া, কোনো একটা জাল বা অন্ধকার ঘর তালা মেরে আটকে দেওয়া, তাহলে আমাদের কাছে লাইট পৌঁছচ্ছে না, আর এটাকেই কিন্তু মানে অবিদ্যা বলা হচ্ছে। বৌদ্ধ দর্শনেও বলা হয়েছে যে এই যে জরা মরণ কেন হচ্ছে অবিদ্যার কারণে। কিসের অবিদ্যা? কোন অবিদ্যা? যে চারটি আর্য চতুষ্টয়ের জ্ঞান না থাকা, এই অবিদ্যা। তাহলে এই অবিদ্যার দ্বারা আমাদের কি হয়? বন্ধন হয়, আর বন্ধনের জন্য আমাদের জন্মগ্রহণ করতে হয় আর দুঃখ ভোগ করতে হয়। কারণ জন্ম মানেই দুঃখ। দুঃখ কি করে হয়? অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট। কিছু চাওয়া না পাওয়া, কামনা, বাসনা, লোভ, লালসা, মোহ, মদ ইত্যাদি ইত্যাদি, এগুলির দ্বারা আমাদের কি হয়? আমাদের দুঃখ ভোগ হয়। কিন্তু তত্ত্বজ্ঞান যদি আমরা জানি, তত্ত্বজ্ঞান কি? তত্ত্বজ্ঞান হচ্ছে যে বিষয় যেমন আছে ঠিক সেভাবেই জানা, তাকে তত্ত্বজ্ঞান বলে। এবার কোনো কোনো দর্শন তত্ত্ব 2টো করেছেন, 5টা করেছেন, 10টা করেছেন, 16টা করেছেন, সে আলাদা বিষয়। কিন্তু যেমন যদি বলেন যে প্রমেয় পদার্থ কি, এবার প্রমেয় পদার্থ তার মানে ধরো এটা যদি মানে তোমার কোনো তত্ত্ব হয়, তাহলে এটাকে জানা তোমার কাজ। এটা জানলে তোমার জ্ঞানের উদয় হবে এবং তাতে তোমার এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে তোমার কি হবে? মুক্তি লাভ ঘটবে। তাহলে এই দেখো, তত্ত্বজ্ঞানের উদয় হলে কি হবে? সংসারের মায়া থেকে মুক্তি লাভ হবে এবং অবিদ্যার নাশ হবে। অর্থাৎ আমার মধ্যে যে অজ্ঞানতা রয়েছে সেটা নাশ হয়ে আমার পুনর্জন্মকে কি করবে? রোধ করবে। আমার কর্মবন্ধনকে রোধ করবে। তার মানে আমার উপরে আর কর্মবন্ধন লাগু হবে না। তাহলে দেখো, এই যে যে ভববন্ধন থেকে মুক্তি, এই মুক্তি এটাও কিন্তু দুঃখেরই বিনাশই ঘটবে। তাহলে আমার মেন উদ্দেশ্য কি? আমার অবিদ্যা। তার মানে ভারতীয় দর্শনে এটাও একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য এখানে আমি রেখেছি, সেটা হচ্ছে মোক্ষ লাভ। জীবনের প্রধান উদ্দেশ্য কি? আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে সেই মোক্ষকে লাভ করা। অর্থাৎ এই ভববন্ধন থেকে মুক্তি হয়ে আমার কি? আমার এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয়ে আমার মোক্ষ লাভ। তাহলে ভারতীয় দর্শনে দেখো 4টি পুরুষার্থকে স্বীকার করা হয়েছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এবং মোক্ষকে বলা হয়েছে এটা পরম পুরুষার্থ। তার মানুষের, তার মানে পুরুষের যা অর্থ সেটাই পুরুষার্থ। তার মানে পুরুষের যেটা চরম প্রাপ্তি সেটা হচ্ছে মোক্ষ। ভারতীয় দর্শনে বিভিন্নভাবে মোক্ষকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন দেখো, ভারতীয় দর্শনে 4 ভাগ বাদে কেউ কৈবল্য বলছেন, কেউ নির্বাণ বলছেন, কেউ নিঃশ্রেয়স বলছেন, কেউ অপবর্গ বলছেন। কিন্তু সবার মেন উদ্দেশ্য কিন্তু এই অবিদ্যাকে নাশ করা এবং মোক্ষ লাভ করা। কোনো দর্শন তোমরা একটু যখন আমরা ডিটেল পড়ব সেখানে জেনেই যাব। কোনো কোনো দর্শন বলছেন যে এই মুক্তি 2 রকমের হতে পারে। এক হচ্ছে জীবন মুক্তি, আর একটা বিদেহী মুক্তি। জীবন মুক্তি মানে তত্ত্বজ্ঞান যদি এই সময় তোমার হয়, অর্থাৎ এই জন্ম অবস্থাতেই, এই জীব অবস্থাতেই তোমার যে তত্ত্ব জ্ঞান হয়, তাহলে তোমার কি হবে? তাহলে তোমার এই জীবন থাকতেই তোমার মুক্তি হবে। তার মানে অদ্বৈত বেদান্তে যদি আমরা বলি জীব ও ব্রহ্মৈব না পরহ, তাহলে এখানে জীব এবং ব্রহ্মের মধ্যে যে ভেদ নেই, এই জ্ঞান যখন আমার উৎপন্ন হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার জীবন মুক্তি সম্ভব। আবার কোনো কোনো দার্শনিক বা দর্শন বলছেন বিদেহী মুক্তি ছাড়া মুক্তি সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। বিদেহী মুক্তি মানে মৃত্যুর পর আমার পরম শান্তি, অর্থাৎ আত্মা সেই পরমাত্মার সঙ্গে মিশে যাওয়া। অবিদ্যা না থাকায়, সেই জ্ঞান উৎপন্ন হওয়ায় আমার কি হবে? মানে আমার কি হবে? আত্মত্বিক যে সুখ, যে স্পিরিচুয়াল কানেকশন, সেটা উৎপন্ন হবে, আর তার মাধ্যমে আমার কি? একমাত্র মুক্তি সম্ভব। তাহলে বোঝাই যাচ্ছে ভারতীয় দর্শনীদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কিন্তু এই বিষয়গুলি তারা কম বেশি কিন্তু স্বীকার করছেন। তো দেখো, এই পর্যন্ত মোটামুটি আমি এই কটা বৈশিষ্ট্য রেখেছি। আরও বৈশিষ্ট্য থাকতে পারে, তোমরা আরও বৈশিষ্ট্যকে অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, তোমরা অ্যাড করতেই পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আশা করি বুঝবে, যে বুঝে গেছো। একটু ভালো করে দেখো, আর যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো ভিডিও আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। তো চলো আবার দেখা হবে পরবর্তীতে আর একটা নতুন টপিক নিয়ে, এবং নতুন টপিক নিয়ে আমরা আবার নতুনভাবে ভিডিওকে দেখব। তো ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।